বেগুন ভাজা তো সব বাড়িতেই হয়ে থাকে, কিন্তু এরকম একটা মশলা বেগুন ভাজার স্বাদ যে বেগুন ভাজার স্বাদকে কতটা বাড়িয়ে দেয় সেটা জানবার জন্য অবশ্যই এই রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে এবং বাড়িতে ট্রাই করতে হবে। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। এখনও পর্যন্ত আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব না করে থাকলে পেটুক ঠাকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করব এই টেস্টি বেগুন ভাজা রেসিপি বা মশলা বেগুন রেসিপি। একটা বেশ বড় সাইজের বেগুন এখানে নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে বেগুনের গাটা শুকিয়ে বা ভালো করে মুছে নিতে হবে। বোটার অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এবারে এই বেগুনটাকে চাকা চাকা করে কেটে নেব। প্রত্যেকটা চাকা ওই 1/2 ইঞ্চি মতো হবে। বেগুন কাটবার পর খুব ভালো করে দেখে নিতে হবে বেগুনে কোনো পোকা আছে কিনা। আমার বাবা বলতেন পোকা বেগুনই সবথেকে ভালো বেগুন, কারণ পোকা লাগা মানে সামান্য পোকা লাগা বেগুনগুলো সবথেকে কম পরিমাণে বিষ বা সার প্রয়োগ করা হয়। কিন্তু এখানে পোকা বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না, একেবারে ফ্রেশ বেগুন দরকার হবে। সব কটা বেগুনের চাকা কেটে নিয়ে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবারে একটা শুকনো ব্যাটার বানিয়ে নেব, আর সেটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটা পাত্র। এই পাত্রের মধ্যে নিয়ে নেব উঁচু উঁচু 2 টেবিল চামচ পরিমাণ বেসন। ছোলা বা মটর যে কোনো ডালের বেসনই এখানে ব্যবহার করা যেতে পারে। বেসনের চাই থেকে এই দলা দলা অংশগুলো একটু ভেঙে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা যে যেমন খান সেটা বুঝে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা বেগুনটাকে আরও টেস্টি তৈরি করবার জন্য 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পোস্ত। তবে ওপার বাংলা মানে বাংলাদেশের অনেকেই পোস্তর ব্যবহার জানেন না, আমাকে কমেন্ট করে বলেন। তারা কিন্তু শুধুমাত্র কালো জিরা দিয়েও করতে পারবেন, পোস্ত না হলেও ভালো হবে। 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা আমি এখানে ইউজ করছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন চালের গুঁড়ার মধ্যে অথবা বেসনের ভেতরে কোনো দলা দলা অংশ না থাকে। এবারে এই মিশ্রণের মধ্যে চাকা চাকা করে কেটে নেওয়া এই বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে ডিপ করাতে হবে। এইভাবে বেশ রগড়ে রগড়ে বা ঘষে ঘষে শুকনো মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে বেগুনের পিসের 2 পিঠেই। এক্সট্রা গুঁড়োগুলোকে একটুখানি ঝেড়ে ফেলে দিতে হবে। একই রকমভাবে সমস্ত বেগুনের টুকরোগুলোকে আমি এই শুকনো গুঁড়োটা মাখিয়ে নিয়ে নেব। এই মশলা বেগুন ভাজা ডাল ভাতের সাথে যেমন ভালো লাগবে, খিচুড়ির সাথে ভালো লাগবে, আবার রুটি পরোটা দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। ওপরে খুব সুন্দর একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয়, আর ভেতরের বেগুনটা জাস্ট অসাধারণ স্বাদ লাগে। এখানে সমস্ত রকম উপকরণ দিয়ে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটা পুরোটা লাগছে না, অর্ধেকটা পরিমাণ ব্যবহার হয়েছে। তার মানে যে পরিমাণ মিশ্রণ আমি নিয়েছিলাম 2টো বড় সাইজের বেগুনে খুব সুন্দরভাবেই কোট করে নেওয়া যাবে, সেটা বুঝে অবশ্যই আপনারা এই মিশ্রণটা তৈরি করবেন। এবারে এই মাখিয়ে নেওয়া মানে মিশ্রণটা মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব, আর এই মিশ্রণটুকু রেখে দেব পরের দিনে একই রকমভাবে বেগুন ভাজা বা মশলা বেগুন তৈরি করব। 15 মিনিট পর ফিরে এসেছি। বেগুনের ভেতর থেকেই সামান্য সামান্য জল বেরিয়ে এই শুকনো মিশ্রণটাকে ভিজিয়ে দিয়েছে। সমস্ত মিশ্রণটাই বেগুনের টুকরোর সাথে খুব ভালোভাবে লেগে লেগে গেছে। নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান, যতটা তেল প্রয়োজন হবে ততটা তেল নিয়ে নিয়েছি, 3 থেকে 4 চা চামচ পরিমাণ। এই মশলা বেগুনটাকে আমি ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব, মানে অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নেব। তবে আপনি চাইলে আরও খানিকটা তেল দিয়ে ভালো করে ভাজতে পারেন। আমি বেশ শাঁকা শাঁকা করে বেগুনটা ভাজবো, খেতে খুব ভালো হবে, হেলদিও হবে। প্রথম ব্যাচে 4 টুকরো বেগুন আমি ভেজে নেব। বেগুনের টুকরোগুলো দেবার পর ঢাকা দিয়ে রান্না করতে হবে। গ্যাসের ছোট ওভেনটাতে মাঝারি আঁচ করে বেগুনটাকে রান্না হতে দিতে হবে। একটা ব্যাচ ভাজা হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে। কিছুটা সময় পর ঢাকনা খুলে বেগুনের টুকরোগুলোকে উল্টে দিয়ে আবারও ভাজা করে নিতে হবে।
খুব সহজ একটা রেসিপি, ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই একটা দুর্দান্ত বেগুন ভাজা তৈরি হয়ে যাবে। অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। অনেক ভালো থাকবেন। আমি আজকের মতো বিদায় নেব। নমস্কার।